السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاء؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا وما لنا فيه يا رسول الله؟ قال بكل شعرة حسنة. জামিয়া ইসলামিয়া দারুল উলুম কোতোয়ালি আসরাকিব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের আয়োজিত কুরবানি উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী ও আমার সামনে একনিষ্ঠ তালেবে ইলম ভাইরা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো কুরবানির ফজিলত নিয়ে। এর উপর আমি কিঞ্চিত পরিমাণ আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমি বলবো আপনাদেরকে কুরবানি কোথা থেকে এসেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানি সর্বপ্রথম এসেছে। হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, হাবিল ও কাবিল। তাদের মাধ্যমে প্রথম কুরবানি সংগঠিত হয়েছে। তারপর আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন স্বপ্নে দেখানো হলো যে তুমি তোমার সবথেকে প্রিয় বস্তু কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক উট দুম্বা কুরবানি করলো। পরলোকভাবে আবার তাকে স্বপ্ন দেখানো হলো তুমি তোমার সবথেকে প্রিয় বস্তু কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো যে তার কাছে সবথেকে প্রিয় বস্তু হলো তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, এর বিষয়ে তোমার কি মত? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু তাআলা মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত দেখতে পাবেন। অতঃপর অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, কুরবানি বলতে কি? কুরবানি করলে কি সওয়াব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি হচ্ছে তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর এটা যে ব্যক্তি করবে তার প্রত্যেকটি ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞাসা করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভেড়া দ্বারা কুরবানি করে তাহলেও কি শুদ্ধ হবে? তাহলেও কি অনুরূপভাবে সওয়াব পাওয়া যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, অনুরূপভাবে প্রত্যেকটি ফসলের বিনিময়ে সওয়াব লেখা হবে। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, প্রত্যেকটি ফসলের বিনিময়ে সওয়াব লেখা হয়। যে ব্যক্তি কোন মানুষকে দেখানোর জন্য ও কুরবানি গোশত খাওয়ার জন্য কুরবানি করলো, তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে থেকে, আমার পক্ষ থেকে কোন গোশত, কোন রক্ত আমার কাছে পৌঁছে না, শুধুমাত্র বান্দার তাকওয়া ছাড়া। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।